আজকে বাজারে যেয়ে পরে আমি কচুর দেখতে পেয়েছিলাম খুব সুন্দর সুন্দর। তো ভাবলাম কি কচুর রেসিপি বানাবো, তার জন্য আমি কচু নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কচুর দম বা কচুর কারি, যা খুশি বলা যেতে পারে। নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে কচুগুলো নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি কুকারে কচু আর আলু সেদ্ধ করতে দেবো। যেহেতু আমি কচু আলুর দম বানাবো, এখানে কচুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি ওটাকে সাইডে রেখে দিলাম এবং এখানে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম করার পর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফ্রাই করব। তারপর সব ঘরোয়া মশলা এতে অ্যাড করব। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো দেওয়ার পর ভালোভাবে আমি কচু আলুটাকে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে ভালোভাবে কষতে থাকবো। 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম আছে এটাকে কষবো। যেহেতু আমার কচুটা সেদ্ধ করা আছে, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না কষতে। এরপর আমি ওটাকে একটু মতন জল দিয়ে দিলাম। যেহেতু কচুর দম বানাবো, তার জন্য বেশি জলের কোনো প্রয়োজন নেই। এরপর আমি ওটাকে ভালোভাবে কষা হয়ে গেলে এরকম হালকা হালকা গ্রেভি, এরপর আমি এটাকে ভালোভাবে হয়ে গেলে এটা কড়াই থেকে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত ইজি প্রসেসে কচুর দম বা কচুর কারি রেসিপিটা হয়ে গেল। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাত সঙ্গে খুব ভালো যাবে। তো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে আমাকে পাশে থাকবেন, আমার পাশে। থ্যাংক ইউ।